এক গ্লাস জল সত্যিই কি স্বামী স্ত্রীর চিরবিচ্ছেদের কারণ হতে পারে? দেবী রুক্মিণীর জীবনে এমন কি ঘটেছিল যার জন্য আজও তিনি শ্রীকৃষ্ণ থেকে আলাদা পূজিত হন? দ্বারকার রাজপ্রাসাদে একদিন দেবী রুক্মিণী ভক্তিভরে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, আজ যদি দুর্বাসা ঋষিকে আমাদের গৃহে নিমন্ত্রণ করি তবে বড় পুণ্য হবে। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, চলো দেবী, ঋষি সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম। তারপর দুজনে শ্রদ্ধাভরে ঋষি দুর্বাসার আশ্রমে গেলেন এবং তাকে গৃহে আহারের নিমন্ত্রণ জানালেন। নিমন্ত্রণ শুনে দুর্বাসা ঋষি বললেন, আমি অবশ্যই যাব, তবে একটি শর্তে, আমাকে রথে বসিয়ে তোমরা দুজনে নিজ হাতে রথ টেনে নিয়ে যাবে। শর্তটি ছিল কঠিন, কিন্তু ঋষি সেবাকে ধর্ম জেনে শ্রীকৃষ্ণ ও দেবী রুক্মিণী বিনা দ্বিধায় সেই শর্ত মেনে নিলেন। দুর্বাসা ঋষি রথে বসলেন আর শ্রীকৃষ্ণ ও রুক্মিণী রথের দড়ি হাতে নিয়ে পথ চলতে শুরু করলেন। সূর্য তখন প্রখর, পথ ছিল দীর্ঘ, রথও ছিল ভারী। কিছুদূর যাওয়ার পর দেবী রুক্মিণীর প্রচণ্ড জল তেষ্টা পেল। তার গলা শুকিয়ে এলো, শরীর দুর্বল হয়ে পড়ল। তিনি কাতর কণ্ঠে বললেন, প্রভু, আর পারছি না। রুক্মিণীর কষ্ট দেখে শ্রীকৃষ্ণ করুণা ভরে মাটিতে তার পায়ের আঙুল স্পর্শ করলেন, আর সঙ্গে সঙ্গে মাটি ফেটে সেখান থেকে বেরিয়ে এলো নির্মল পবিত্র জলের ধারা। মনে হলো যেন মা গঙ্গা নিজে সেখানে প্রকাশ পেলেন। অতিষ্ঠ রুক্মিণী সেই জল পান করলেন। কিন্তু এই দৃশ্য দেখে দুর্বাসা ঋষি ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। তিনি রাগে বললেন, অতিথিকে আগে জল না দিয়ে তুমি নিজে জল পান করলে? এ তো অতিথির প্রতি বড় অসম্মান। দেবী রুক্মিণী ভয়ে মাথা নিচু করে নীরব দাঁড়িয়ে রইলেন। তখন দুর্বাসা ঋষি অভিশাপ দিয়ে বললেন, এই অপরাধের জন্য তোমাকে শ্রীকৃষ্ণের থেকে পৃথক থাকতে হবে। সেই সময়ে শ্রীকৃষ্ণ শান্ত ও গম্ভীর কণ্ঠে বললেন, দেবী, সবই ঈশ্বরের লীলা। কথিত আছে, এই ঘটনার কারণেই আজও শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর মন্দির অনেক স্থানে আলাদা অবস্থানে দেখা যায়। এই কাহিনী আমাদের শেখায়, অতিথি সেবা, বিনয়, ধৈর্য এবং ধর্ম পালন জীবনের অমূল্য শিক্ষা। আর এও শেখায়, ঈশ্বরের লীলার গভীরতা মানুষের বুদ্ধির অতীত। এই কাহিনীটি যদি ভালো লাগে, কমেন্টে লিখুন, জয় শ্রী রুক্মিণী কৃষ্ণ।